তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে একটু ভেজে নিলে তারপরে এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দেব। আমি কিন্তু ফার্স্টে কোনো প্রকার মশলা ইউজ করছি না, শুধুমাত্র তেলে পেঁয়াজটা ভেজে তারপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মাংস একে একে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে চামচের সাহায্যে উল্টে পাল্টে একটু ভেজে নেব, তাহলে মাংসটা সুন্দর করে পানি ছেড়ে দিবে। তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছিলাম যাতে তেলটা পুরো মাংসে লেগে যায় অ্যান্ড ভালো হয় আর কি। তো অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন নেওয়ার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি, গরুর মাংস থেকে পানি বের হচ্ছিল, তো এটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম। এই পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। তারপরে পানিটা শুকিয়ে নেওয়ার পর্যায়ে আমি যে রাঁধুনি মিক্সের যে ছোট একটা প্যাকেট মশলা ছিল ওইটা আমি এখানে ঢেলে নিয়েছি। তো ওইটার আমি অর্ধেকটা এখানে দিয়ে দিব, আর অর্ধেকটা আমি পরে ডাউলের সাথে ইউজ করব। তো এটার জন্য আমি আর কি রেখে দেব। তো মশলাটা দেওয়ার পরে আমি এখানে আবার সুন্দর করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে সব মশলা মানে প্যাকেটের গায়ে লেখা থাকে যে সব মশলা দেওয়াই থাকে, তো মোটামুটি এখানে সব ধরনের মশলা দেওয়া আছে। আমি এখানে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশানো ট্রাই করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস থেকে আমার চুলাটা ছিল হাই ফ্লেমে, তো এভাবে পানি ছাড়ছিল অথবা তেল দুটো একসাথে মিক্স হয়ে বোঝাই যাচ্ছিল যে আসলে এখানে অনেক পানি বের হচ্ছে। তারপরে এখানে আমি আস্তে আস্তে এখন সব বাটা মশলা দিয়ে দেব। ফার্স্টে আমি লবণ দিয়েছি, তারপরে এখানে আমি দিচ্ছি রসুন বাটা, এখানে দিলাম আদা বাটা, এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি কিছুটা দিয়েছি অফ ক্যামেরায়। তো আমি মরিচটা একটু তুলনামূলক কমই রেখেছি। তারপরে এখানে আমি মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে এখন হচ্ছে আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকিয়ে মাংসটা আমি করে নেব। আর এদিকে আমি চলে এসেছি ডালটা দেখার জন্য যে ডালটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা ফুলে কেমন হয়েছে। আমি ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমার ডালটা খুব ভালোভাবে ভিজেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন সর্বোচ্চ আধা ঘন্টার উপরে রাখার, এর নিচে কিন্তু কোনোভাবে